এ বলতে এম আর বি বলতে এন, তাহলে এম প্লাস এন এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ বলতে এম মাইনাস বি বলতে এন এর হোল স্কোয়ার বাই পুরোটার নিচে আছে 4। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট একটা মান নির্ণয়ের অঙ্ক নিয়ে চলে এসেছি, যে অঙ্কটা প্রায়ই যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় আসে। সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। আজকের ক্লাসে অঙ্ক থাকছে এম প্লাস এন এর মান যদি √7 হয় এবং এম মাইনাস এন এর মান যদি √3 হয়, তাহলে এম এন এর মান কত তা আমরা আজকের ক্লাস থেকে নির্ণয় করব। সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, আজকের ক্লাসে অঙ্ক থাকছে মান নির্ণয়। এই মান নির্ণয় করার জন্য আমাদের যে অঙ্কটা দেওয়া আছে সেটা হলো এম প্লাস এন সমান √7 এবং এম মাইনাস এন সমান √3 হলে এম এন এর মান কত? এম এন এর মান কত, এটা আমরা আজকের ক্লাস থেকে নির্ণয় করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মান দেওয়া আছে এম প্লাস এন, এটা সমান √7 দেওয়া আছে। আর কি দেওয়া আছে না এম মাইনাস এন সমান √3 দেওয়া আছে। তাহলে এম এন সমান কত এটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এম এন বলতে এবি, এই এবির ফর্মুলা আমাদের আছে। এবির মান নির্ণয় করার জন্য ফর্মুলা কি না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4, এইটা হলো ফর্মুলা। তাহলে আমরা এখানে এম এন এর মান নির্ণয় করার জন্য আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, এ বলতে এম আর বি বলতে এন, তাহলে এম প্লাস এন এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ বলতে এম মাইনাস বি বলতে এন এর হোল স্কোয়ার বাই পুরোটার নিচে আছে 4। এবার আমরা মানগুলো বসাবো। এম প্লাস এন এর মান দেওয়া আছে √7, তাহলে √7 এর হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার দেব, মাইনাস এম মাইনাস এন এর মান দেওয়া আছে √3, এরও হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিয়ে দেব, আর নিচে 4 আছে, আমরা নিচে 4 বসালাম, সমান √7 এর হোল স্কোয়ার মানে কি না √7 এর হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি √7 হোল স্কোয়ার মানে 2 ইন্টু √7। এবারে যখন আমরা বাইরে নিয়ে আসবো তখন কি হবে না শুধু 7 হবে। তাহলে √7 এর হোল স্কোয়ার মানে কত হলো না শুধু 7 মাইনাস ঠিক একইভাবে √3 এর হোল স্কোয়ার মানে শুধু 3, আর নিচে 4 আছে থাকলো। এবারে 7 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কত পাবো না 4 পাবো, আর নিচে কত আছে 4, তাহলে 4 4 কেটে গেলে কাটা মানে এখানে ভাগ করা, ভাগ করলে আমরা কত পাবো না 1। তাহলে এই যে 1 যে পেলাম, এই 1টা কার মান হলো না এম এন এর মান। তাহলে এখানে আমরা অতএব দিয়ে লিখতে পারি যে এম এন এর মান কত না +1। আশা করি আজকের ক্লাস থেকে মান নির্ণয়ের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কে সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।